মন খারাপের বিকেলটাতে যদিও ওঠেনি রবি, তবুও আমি হালকা সেজে হয়ে গেলাম কিছু স্পষ্ট ছবি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তবে আজ সারাদিন ছিল প্রচণ্ড মন খারাপ। আমার সঙ্গে পাল্লা দিয়ে প্রকৃতিও ঘটিয়েছিল অনবরত বর্ষণ। তো বর্ষণ শেষে বিকেলবেলা যখন প্রকৃতি একটু নিস্তব্ধ হয়েছে, শান্ত হয়েছে, শীতল হয়েছে, আমি একটু সেজেগুজে রাস্তায় এসে তুলে নিলাম কিছু চমৎকার সুন্দর ছবি। আপনারও যদি মন খারাপ থাকে তুলে নিতে পারেন আমার মতো কিছু ছবি। যাই হোক, আসল কথায় আসা যাক। আজ 24 আগস্ট 2025, আমার 31তম জন্মদিন। তো সকালবেলাটা কিভাবে শুরু করব ভাবতে ভাবতে ভাবলাম কিছু মাইক্রোগ্রিনস তৈরি করি। আমার 31 বছর হয়েছে তো কি হয়েছে, লক্ষ লক্ষ প্রাণ এখন তৈরি হবে আমার হাতে। তো সেই মতো ইউটিউব দেখে দেখে শিখে নিয়ে এবার টিস্যু পেপার মুড়িয়ে মাটির পাতিলের অপর পাশে সুন্দর করে ডেকোরেট করে আমি বানাবো কি জানি মাইক্রোগ্রেনস। সেটা কি দিয়ে? চিয়া সিড দিয়ে। গতকাল রাতেই আমি কিছু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম এই কাপটাতে। এটা ফুলে ফেপে দেখুন কি সুন্দর হয়েছে, থকথকে একটা ব্যাপার। তো এটাকে আমি সুন্দর করে ধীরে সুস্থে চামচ দিয়ে এই টিস্যু পেপারের উপরে বিছিয়ে দেব। চমৎকার করে পাতলা করে বিছাতে হবে, যাতে প্রতিটা মাইক্রোগ্রিনস থেকে যখন গাছ গজাবে তখন একটা রহস্যময় একটা সুন্দর বাগান হয়ে যায়, সবুজের বাগান। তো যাই হোক, আমার পুরো মাইক্রোগ্রিনস তৈরির প্রসেসটা মোটামুটি প্রথম স্টেপ সম্পন্ন হলো। এটাকে এবার রেখে দিব এবং মাঝে মাঝে কিছুটা জল দিব। ফাইনালি কি হয় আপনাদের সঙ্গে শেয়ার করে নিব। তো যা বলছিলাম, আজ আমার জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে কে কি গিফট দিল সেটা বড় কথা নয়, নিজে নিজেকে কি দিলাম সেটাই আপনাদের সঙ্গে দেখাতে চলে এসেছি। আমি আগেই একটা ফটো ফ্রেম অর্ডার করে রেখেছিলাম এবং সেটাই আনবক্সিং করলাম জন্মদিনের দিন। হুররে, সেলফ গিফট ইজ দ্য বেস্ট গিফট। আপনারাও জানেন, আমিও জানি, বেশ ভালো লেগেছে। ওরা নিজেরাই আমার ফেসবুক থেকে ছবি নিয়ে এবং এই কোটেশনগুলো দিয়ে আমাকে এটা পাঠিয়েছে। তারপর স্কুলে বাচ্চাদের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে ওরা যখন খাতা দেবে তখন ওদের সঙ্গেও ভাগাভাগি করে নিলাম আমার আজকের জন্মদিনটা। তো দেখুন তাদের রিয়াকশন। ওয়েলকাম। ছোট শিশুরা উইশ করলেও আমার কাছের বন্ধুরা, কাছের মানুষ, পরিবার পরিজন কেউ এখন উইশ করেনি। তো যত বেলা বাড়ছে আমার মনটা ভারী হয়ে যাচ্ছে। কেন কেউ এখন উইশ করছে না? প্রায় 12টা বাজতে চললো, সবাই কি আমাকে ভুলে গেছে? এটা ভেবে বসে বসে অফিস রূপে চোখটা ছলছল করে। আর ওইদিকে প্রকৃতিও শুরু করে দিয়েছে আমার সঙ্গে পাল্লা। আমার কান্নার বেগের সঙ্গে সঙ্গে প্রকৃতির বর্ষণের বেগও বাড়তে থাকলো। তো কি আর করব, চেয়ারটাকে উল্টা ঘুরিয়ে জানালার দিকে তাকিয়ে বসেছিলাম যতক্ষণ বৃষ্টি হয়, আর সেই সঙ্গে প্রকৃতির সঙ্গে পাল্লা দিয়ে বর্ষণ চলছিল আমার চোখেও। তো ফাইনালি স্কুল ছুটি হলো, এবার প্রকৃতি একটু শান্ত হলো। ধীরে সুস্থে এই চমৎকার সুন্দর রাস্তা পাড়ি দিয়ে এবার যাচ্ছি বাড়ির পথে। বাড়ি গিয়ে খুব মুখ ভার করে শুয়েছিলাম। তারপর আমার ভাই এসে দেখুন কি বলে। তারপরে তো সকালে উঠে ধরে শুনলাম না যে আজকে জন্মদিন না কালকে জন্মদিন। সবাই ভুলে যাবে। আমি বলেছি না শালা সকালবেলা আমি তোর কলাম বলছিস আজকে না কালকে। মান অভিমানের পর্ব শেষ করে এবার আমি রেডি হওয়া শুরু করলাম। আর এইদিকে মা শুরু করলো কি কি আয়োজন করবে তার প্রিপারেশান। তো প্রায় সবই হচ্ছিল ওদের মনে মনে, আমি ছিলাম না বাড়িতে। সবই হচ্ছিল কিন্তু আমার অগোচরে। যাই হোক, খুব সুন্দর করে লুচি বেলছে বৌদি, আর ওইদিকে মা লুচি ভাজবে, সেই সঙ্গে বানাবে পায়েস। আরও ছিল তাল ক্ষীর, তালের বড়া, তালের পিঠা, কলা পাতা দিয়ে তালের পিঠা। এটা আপনারা খেয়েছেন কিনা জানি না। আর লুচিগুলো দেখুন ঠিক আমার গালের মতো ফুলছে। মা এটাই বলছিল যে দেখ মেয়ের গালের মতো লুচিগুলো ফুলছে, সেটাই প্রান্ত ভিডিও করতে দৌড়ালো। আর আমি রেডি হয়ে নিলাম। তালটাকেও কি চমৎকার দেখাচ্ছে, এগুলো দিয়েই বড়া পিঠা ইত্যাদি হয়েছিল। তো ফাইনালি আমি রেডি হয়ে এলাম। ঘরটাকে ওইদিকে সাজানো হয়ে গেছে মোটামুটিভাবে। তারপর ভাবলাম সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, তো কেন কিছু ছবি না তুলি। তো ছবি তুলতে চাচ্ছিলাম না। ভাই বলছিল মুখটা যদিও ভার ছিল, শ্বাসটা বেশ ফুটছিল না, তবে এটাও একটা আলাদা ধরনের সৌন্দর্য আমার মনে হয়। এখন ভালোই লাগছে, তখন মনে হচ্ছিল একটা ছবিও ভালো হচ্ছে না, হাসি হচ্ছে না, হাসি আসছিল না। মানে সারাদিন একটা
তাণ্ডব গেছে আমার ব্রেনের উপর দিয়ে, মস্তিষ্কের উপর দিয়ে। একটা দুঃখ দুঃখ ব্যাপার, মনে হচ্ছিল পৃথিবীই আমাকে চায় না, কিন্তু পুরো পৃথিবী যে আমার জন্যই এত সুন্দর করে সেজেছে। সকালে বর্ষণ, পরে বিকালটা এত চমৎকার আভা দিচ্ছে। যাই হোক, আমি ভুল বুঝেছিলাম। ফাইনালি আমার বার্থডে সেলিব্রেশন হলো এবং আমার মনের মতো সুন্দরভাবেই হলো। কেক, পাড়া প্রতিবেশী, বৌদি, বাবা মা, ভাইয়ের আশীর্বাদ নিয়ে পালন করলাম আজকের জন্মদিনটা। আর তারপর যে গিফটগুলো এসেছিলো সেগুলো আপনাদের সঙ্গে দেখিয়ে নিচ্ছি। এই শাড়িগুলো আমার প্রিয় কিছু কাছের মানুষ আমাকে পাঠিয়েছে। আর ফাইনালি সবাইকে একটু হালকা নাস্তা করিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাই, ভালো থাকুন।